হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। অন্নপূর্ণা ভান্ডার যে ভাতা পাচ্ছিলেন, আবার বড় ধাক্কা। টাকা ফেরত দিতে হতে পারে আপনাকে, কারণ নতুন নিয়মে লক্ষ লক্ষ আবেদন বাতিল হতে পারে। ভীষণ গুরুত্বপূর্ণ একটা ভিডিও আপনারা দেখতে চলেছেন এবং ভীষণ গুরুত্বপূর্ণ একটা তথ্য পেতে চলেছেন, এবং আমি শিওর 100% শিওর এই ভিডিওটা দেখার পর এবং এই ভিডিওতে যে 9টা পয়েন্ট আছে, এই 9টা পয়েন্ট বোঝার পর আপনার মনের মধ্যে আর কোনো প্রশ্ন আসবে না। যদি প্রশ্ন আসে কমেন্ট করবেন, আপনার প্রশ্নের জন্য আমরা আবার একটা ভিডিও করে দেবো, কিন্তু A to Z একটা কমপ্লিট ইনফরমেশন এই ভিডিওতে পেতে চলেছেন। বিষয়টা কি আছে বলে দিই আমি আপনাদেরকে। রাজ্য সরকারের নতুন একটা নির্দেশিকা জারি করেছে, এবং এই নির্দেশিকা প্রকাশের পর থেকে রাজ্য জুড়ে নানান ধরনের প্রশ্ন কিন্তু ওঠা শুরু হয়েছে। কি কি প্রশ্ন ওঠা শুরু হয়েছে দেখুন। প্রথম প্রশ্ন হচ্ছে, যারা ইতিমধ্যে অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাচ্ছেন তাদের মধ্যে অনেকে টাকা ফেরত দিতে হতে পারে। ঠিক আছে, গুরুত্বপূর্ণ পয়েন্ট, দেখে নিন ভিডিওটা। ঠিক আছে, নতুন নিয়মে পরিষ্কার বলা হয়েছে, যে নির্দেশিকা জারি হয়েছে সেই নতুন নিয়মে 24 থেকে 28 লক্ষ আবেদনকারী যারা আবেদন করেছিলেন তাদের আবার ভ্যারিফিকেশন চলছে, যাচাই বাছাই কাজ কিন্তু শুরু হয়ে গেছে। এরই পাশাপাশি অনেক আবেদন কিন্তু বাতিল হতে পারে বলে জানা যাচ্ছে। ক্লিয়ার? এই তিনটে পয়েন্ট, বড় বড় তিনটে পয়েন্ট ক্লিয়ার। এছাড়া আমরা এই ভিডিওতে কি কি জানবো আরো কয়েকটা প্রশ্ন। সেটা হচ্ছে, কারা টাকা মানে মানে আর পাবেন না, এই গুরুত্বপূর্ণ জায়গা, কারা আর টাকাই পাবেন না। ঠিক আছে, 2 নম্বর, কারা টাকা ফেরত দিতে বাধ্য হতে পারেন, টাকা ফেরত পেয়েছেন এবার ফেরত দিতে হতে পারে, বাধ্য হতে পারেন। অপরদিকে নতুন কি কি শর্ত যোগ করা হয়েছে, অপরদিকে এডিট অপশন কি আবার আসবে, ঠিক আছে, এবং 10ই জুলাই যে ভেরিফিকেশন তার আপডেট কি, সেইটাও আমরা কিন্তু আজকের এই সেশনে গুরুত্বপূর্ণ আপডেট আমি আপনাদের উদ্দেশ্যে দিয়ে দেব। দেখুন, সবার প্রথমে আসি আমাদের প্রথম শর্ত। প্রথম শর্ত সরকারের নতুন যে নির্দেশিকা জারি হচ্ছে সেখানে কি বলা হচ্ছে যে নতুন নির্দেশিকা বলা হচ্ছে অন্নপূর্ণা ভান্ডারে কারা আর টাকা পাবেন না। যারা আশা কর্মী আছেন তারা পাবেন না, যারা অঙ্গনওয়াড়ি কর্মী আছেন তারা আর পাবেন না, যারা সিভিক ভলেন্টিয়ার আছেন আর পাবেন না, পার্শ্ব শিক্ষক যারা আছেন আর পাবেন না। ওয়েট করুন, আরও কিছু শর্ত আছে, এটাতে 1 নম্বর শর্ত গেল, এখনও 8খানা শর্ত আছে। ঠিক আছে, দেখুন পরবর্তীকালে কি বলা হচ্ছে, সরকারি চাকরি থাকলে শুধু নয়, বাড়িতে বা পরিবারে যদি কারো সরকারি চাকরি থাকে তাহলেও কিন্তু বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। এইটাও কিন্তু নির্দেশিকায় জারি করা হয়েছে। কি বলা হচ্ছে, আগের নিয়মে কি ছিল, যিনি আবেদন করবেন সে আবেদনকারী যদি সরকারি চাকরি করেন বা ইনকাম ট্যাক্স দেন বা পেনশন পান তাহলে তার আবেদনটা বাতিল হবে, এটা বলা হয়েছিল। কিন্তু এখন নতুন নিয়ম কি বলা হচ্ছে, পরিবারের কারোর যদি সরকারি চাকরি থাকলেও আবেদন বাতিল হতে পারে। বলা হচ্ছে পরিবারে কেউ পেনশন পেয়ে থাকলেন ওনারও আবেদনটা বাতিল হতে পারে। পাশাপাশি পরিবারে কেউ যদি ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন ওনারও আবেদনটা কিন্তু বাতিল হতে পারে। এটা হচ্ছে নতুন নিয়ম। তো জিনিসটা আপনাদের কাছে ক্লিয়ার হলো। আসুন এখনো সেকেন্ড পয়েন্টে আমরা যাই, 3 নম্বর শর্তে যাই। অনেকে প্রশ্ন করছে, জিএসটি থাকলে কি আবেদন বাতিল হতে পারে? জিএসটি এখন ব্যবসার ক্ষেত্রে সব জায়গায় জিএসটি হয়ে গেছে, ছোট দোকানদার থেকে বড় ব্যবসা সবাই জিএসটি। দেখুন, প্রশ্ন হচ্ছে নতুন আরও একটা শর্ত যোগ হয়েছে, জিএসটি যদি পরিবারে কারোর ব্যবসা থাকে বা জিএসটি রেজিস্ট্রেশন থাকে তাহলে তারও আবেদন কিন্তু বাতিল হতে পারে। আবেদন বাতিল হতে পারে। এবার এখানে অনেকের প্রশ্ন, যে অনেক ছোট দোকানদার তো এখন সবাই জিএসটি লাগে, তাহলে কি শুধু জিএসটি থাকার কারণে কি সুবিধা বন্ধ কেন, এই প্রশ্নটা উঠছে। এরই পাশাপাশি দেখুন নেক্সট পয়েন্ট, পাকা বাড়ি আছে, 3টে পাকা রুম আছে, তাহলেও কিন্তু আপনার আবেদন বাতিল হতে পারে। গুরুত্বপূর্ণ জায়গা। ঠিক আছে, 3টে পাকা বাড়িতে 3টে পাকা ঘর আছে কিনা তাহলে বাতিল হতে পারে। ঠিক আছে, এবার প্রশ্ন হচ্ছে, বর্তমান তো অধিকাংশ সবার বাড়িতে 3টে রুম থাকে, 2-3টে রুম থাকে। ঠিক আছে, আর এই সব সত্র কতটা যুক্তিযুক্ত সেটা নিয়ে প্রশ্ন উঠছে। অপরদিকে 50 ডেসিমেলের জমি থাকলেও কিন্তু আবেদন বাতিল হতে পারে। ঠিক আছে, দেখুন পরিবারের নামে, গোটা পরিবারটা নয়, পরিবারে 10 জন আছে, 10 জনের নামে যে 50 ডেসিমেলের জমি থাকে তাহলে সেটাও কিন্তু বাতিল হতে পারে। দেখুন সরকারের উদ্দেশ্য কি, সরকারের উদ্দেশ্য হচ্ছে যারা প্রকৃত যোগ্য তাদের হাতে যেন টাকাটা পড়ে। ঠিক আছে, যে
ভিডিওতে দেখবেন অনেকে আছে যে আগে সরকারে অনেকে টাকা পয়সা পেয়েছেন, কিন্তু এই সরকারের উদ্দেশ্য হচ্ছে ভাই যারা প্রকৃত যোগ্য আছে তারাই টাকাটা পাবে। এটা খুব ভালো উদ্যোগ, আমি সরকারের এই সিদ্ধান্তকে ইতিবাচক সিদ্ধান্ত আমি সাধুবাদ জানাই। কিন্তু মানে এবার প্রশ্ন হচ্ছে যে অনেকে অনেক কথা বলবে, বাট যারা যোগ্য তাদেরই তো অধিকার এটা। এবার দেখুন পরবর্তী জায়গা কি আছে। পরবর্তী জায়গা আছে আশা কর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়ে গেছে। ঠিক আছে, যদি কোনো আশা কর্মী বা অঙ্গনওয়াড়ি কর্মী অ্যাকাউন্টে টাকা চলে যায় তাহলে সেই টাকা ফেরত দেওয়ার নির্দেশ জারি করা হয়েছে। রাজ্যে প্রায় ৭৫,০০০ আশা কর্মী বা অঙ্গনওয়াড়ি কর্মী আছে, নির্দেশ জারি হয়ে গেছে। ঠিক আছে, এবার দেখুন পরবর্তী জায়গা। অনেক সময় অন্নপূর্ণা ফর্ম ফিল আপ করতে গিয়ে অনেক সময় দেখা গেছে যে কিছু ভুল হয়ে গেছে, যার ফলে টাকা আসছে না। এডিট অপশন, ঠিক আছে, এডিট অপশন ছিল না, এবার বলছে এডিট অপশন আসছে, সরকার জানিয়ে দিয়েছে। ঠিক আছে, এবং তাদের খুব খুশি যারা এডিট অপশন চালু হয়ে যাবে, এবং প্রশ্ন হচ্ছে যা ভুল হয়েছে সংশোধন করে নিতে পারবেন, তথ্য আপডেট করতে পারবেন, এবং আবেদন করা আবার সঠিক তথ্য জমা দিতে পারবেন। এটা গুরুত্বপূর্ণ জায়গা। এবং এরই পাশাপাশি দেখুন ৮ নম্বর পয়েন্ট কি বলছে, প্রায় 24 লক্ষ আবেদন যাচাই হচ্ছে। ঠিক আছে, বলে দেওয়া হচ্ছে, এবং 30শে জুন পর্যন্ত জমা যতগুলো আবেদন পড়েছে তাদের ভ্যারিফিকেশন এবং ডিজিটালাইজেশন সম্পূর্ণ করার নির্দেশ কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। এবার আরও একটা গুরুত্বপূর্ণ ৯ নম্বর পয়েন্ট আমি আপনাদের বলি, অনেক ব্লকে ভ্যারিফিকেশন শুরু হয়েছে, আবার অনেক জায়গায় এখনও ভ্যারিফিকেশন শুরু হয়নি। তাহলে যেখানে যাচাই হয়নি সেখানে আবেদন কীভাবে মানে বাতিল হবে, এই প্রশ্নটা অনেকে উঠছে। ঠিক আছে, সেই প্রশ্ন এখনও পর্যন্ত তথ্য আসে, কিন্তু সমস্ত জায়গায় কিন্তু ভ্যারিফিকেশন প্রসেস কিন্তু শুরু হয়ে যাবে। তো এই ছিল আপডেট, যেটা আমি আপনাদের কমপ্লিট আপডেট আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আপনাদের মনের মধ্যে কোনো প্রশ্ন জেগে থাকলে অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আপডেট নিয়ে।